ডাকা হয়েছে আজকে কি কারণে প্রেস মিটটা ডাকা হয়েছে? আচ্ছা, আমি বলি প্রথমে, আমি ডক্টর এম কে জাওয়ান। আমি এখানে টেরেজা 2-তে অ্যাজ এ ক্লিনিক্যাল কার্ডিওলজি কনসালট্যান্ট হিসাবে কাজ করি এবং ইন্টারনাল মেডিসিনের কেসগুলো আমি দেখি। তো যে কেসটার সম্বন্ধে বলা হচ্ছে এটা ভেরি ইন্টারেস্টিং কেস। এই কারণে ইন্টারেস্টিং যে মানে যে পেশেন্টটার সম্বন্ধে বলছি, ওনার নাম হচ্ছে কোহেলি মুখার্জি, 53 ইয়ার্স ওল্ড পেশেন্ট, 53 বছর বয়স পেশেন্টের। উনি গত ডিসেম্বর মাস থেকে ভুগছিলেন পেটের যন্ত্রণায় এবং মাঝে মাঝে বমি হতো এবং বেশ কয়েকবার ওনার মানে পায়খানার সাথে রক্ত এসেছিল। তো পেশেন্টের হাজব্যান্ড উনি পেশেন্টকে নিয়ে অনেক জায়গায় গেছেন, বর্ধমানের অনেক জায়গাতেই দেখিয়েছেন। সেখানে ধরুন ভালো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখেছেন, তারপরে কার্ডিওলজিস্ট দেখেছেন এবং দুটো ভালো ভালো নামি সেন্টারে আলট্রাসাউন্ড হয়েছে। আলট্রাসাউন্ড বলেছে নর্মাল এবং ডাক্তারবাবুরাও বলেছেন যে না কিছু নেই, হ্যাঁ অসুবিধা হয়, একটু ইনফেকশন আছে, ঠিক হয়ে যাবে। তো ডিসেম্বর মাস থেকে উনি ভুগছিলেন। তারপরে এনার বাড়ি সার্গেসিয়াতে, ওখান থেকে আমার জানাশোনা কিছু আছেন যারা প্র্যাকটিস করেন, বলেছেন ডক্টর জামান ফিরে এসছেন ইংল্যান্ড থেকে, ওনাকে একবার দেখান। তো আমার কাছে নিয়ে আসাতে আমি ক্লিনিকে দেখি, আমার ক্লিনিকে আমি ক্লিনিক্যাল এক্সামিনেশনের যে কতটা ইম্পর্টেন্স এখনও আছে, হ্যাঁ সেই জিনিসটারও একটা প্রমাণ এটা যে আমি পেশেন্টটাকে এক্সামিন করি, যখনই ওনার পেটটা আমি এক্সামিন করি তখন দেখি তলপেটটার দিকে খুব শক্ত একটা মাস বলে একটি মাসের মতো একটা ফিল হয় আমার, যে কিছু একটা ডাউই ফিল বলে ইংলিশে, মানে ময়দার গোলা যেমন তাল পাকালে যেমন হয় সেই ফিল আমি একটা পাই, বিশেষ করে রাইট সাইডে লোয়ার অ্যাবডোমেনে। তো আমার ডাউট হয়, আমি বলি না যতই বড় বড় সেন্টার বলুক আলট্রাসাউন্ডে যেটা নর্মাল, এটা নর্মাল নয়, আমার হাত বলছে এটা নর্মাল নয়। তো আমি কেসটাকে অ্যাডমিট করি টেরেজা 2-তে। অ্যাডমিট করার পরে আমি ফির অন্য জায়গায় আলট্রাসাউন্ড করাই, আমরা যেখানে আলট্রাসাউন্ড করি সেখান থেকে আলট্রাসাউন্ডে বলে যে না এটা একটা ইনি একটা মানে রোগে ভুগছেন, যেটার নাম হচ্ছে যে ইন্টারসাসেপশন বলা হয় ডাক্তারি ভাষায়। বেসিক্যালি সার্জেন সাহেব আছেন আমার সাথে, উনি বলবেন আরও ডিটেলস এই ব্যাপারটাতে। মানে নারীর ভিতরে নারী ঢুকে যাওয়া, গাট ইনসাইড গাট, মানে নারীর ভিতরে নারীটা যেন টেলিস্কোপের মতো ঢুকে যায়, একটা নারীর ভিতরে আরেকটা নারী টেলিস্কোপ যেমন উঁকি মারে ওরকমভাবে ঢুকতে ঢুকতে অনেকটা ভিতরের দিকে চলে যায়। এবং সেই জিনিসটাই ওনার ধরা পড়ে, সিটি স্ক্যানও আমি করিয়েছি, ধরা পড়ে। তারপরে আমি কেসটা দেখলাম, এই কেসটা সার্জেন সাহেবদের কাজ, ওনাদেরকে দিতে হবে, এটার অপারেশন করবেন না অন্য কোনোভাবে ওনারা ঠিক করবেন। তারপরে আমি আমাদের হসপিটালেরই সার্জেন সাহেবদের কাছে আমি রেফার করি, ডক্টর বলরাম ঘোষ, এবং উনি আছেন, উনি এবার বলবেন বাকিটা ওনারা কী করেছেন কেসটা। আমি ডক্টর প্রণয় ঘোষ। তো আমি পেশেন্ট যখন প্রথম পাই তো অলরেডি পেশেন্ট স্যার ডায়াগনোসিস করে দিয়েছিলেন, কিন্তু তারপরেও দেখা গেল যে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। স্পেশালি একজন পেশেন্ট যিনি বহুদিন ধরে ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছেন না, যা খাচ্ছেন বমি হয়ে যাচ্ছে এবং ওনার স্টুলও মোটামুটি বন্ধ হয়ে গেছে, এবং তারপর রাইট সাইডে একটা হেভি মাস লাইক ফিচার্স দেখা যাচ্ছে। তারপর যেটা আমরা দেখলাম সিটি স্ক্যান করে যে তার ইন্টুসাসেপশন আছে। ইন্টুসাসেপশন হচ্ছে এমন একটি ব্যাধি যেখানে খাদ্যনালী একে অপরের ভেতর ঢুকে যায়, এবং একে অপরের ভেতর খাদ্যনালী ঢুকে যাওয়ার কারণে সেইখানে আমাদের মানে যেটা আমাদের খাদ্য চলাচল করা বা শরীরের বায়ু চলাচল করা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। সেই জন্য ওনার মানে ডান দিকে বেশ বড় রকম একটা ইন্টুসাসেপশন হয়েছিল, যেটা অলমোস্ট মানে কি বলবো ক্ষুদ্রান্ত বৃহদান্তের ভেতর অলমোস্ট 1/3-এরও বেশি, মানে অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন বলে আমাদের ভাষায়, আপনার মানে ক্ষুদ্রান্ত বৃহদান্তর 1/3-এরও বেশি অংশ জুড়ে ঢুকে গিয়েছিল। এবং পেশেন্টের একটা প্রচণ্ড একটা পেটে ব্যথা এবং ভমিটিং এইসব সিমটম নিয়ে এসেছিলেন। তারপর আমরা পেশেন্টের অপারেশনের সিদ্ধান্ত নিই, যত তাড়াতাড়ি অপারেশন করা যায় তত ভালো, এবং আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমরা পেশেন্টের অপারেশন করি। গতকাল পেশেন্টের অপারেশন হয়েছে এবং সেখানে অলমোস্ট যেটা ইন্টুসাসেপশন যতটা জায়গা হয়েছিল যে পুরোটাই অলমোস্ট কেটে বাদ দিতে হয়েছে, এবং তারপর আমরা আবার কানেকশন করে দিয়েছি, যেখানে আশা করছি আগামী দিনে পেশেন্ট খাদ্য চলাচল বা বায়ু চলাচল ভালোভাবে করতে পারবে। এই ধরনের পেশেন্ট কতগুলো দেখা যায়, মোটামুটি কীরকম দেখা যায়? এই পেশেন্ট জেনারেলি খুব রেয়ার হয়, মানে জেনারেলি খুব বেশি পাওয়া যায় না। যখন যেমন ধরুন এই পেশেন্ট বহু জায়গায় ঘুরেছে, কেউ ডায়াগনোসিসই করতে পারেনি, সেই জন্য ডায়াগনোসিস করাটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট। ডায়াগনোসিস না হলে আপনি তো ট্রিটমেন্ট করতে পারবেন না, আপনি ওটিও করতে পারবেন না, সেই জন্য কেসের ডায়াগনোসিসও খুব কম হয়, সেই জন্য এই কেস আরও বেশি রেয়ার হয়।
তো রেয়ার কেস, সেই জন্য ওটি করার জন্য পেশেন্ট মানে সুস্থতার দিকে এগিয়ে যায়। অ্যাকর্ডিং টু ডক্টরি জার্নাল যেগুলো বেরোয় তাতে করে কি মনে হয়, মানে এটা 1 লাখের মধ্যে বা 1000-এর মধ্যে এই ধরনের কেসগুলো কীরকম আছে? এটা 1 লাখে একটা কেস হবে অ্যাজ পার আমাদের গাইডলাইন, মানে বুকস 1 লাখে 1-2 জন এরকম হতে পারে। এটাকে টিউমার আকারে ফর্ম করবে, পুরো টিউমার আকারে ফর্ম করে। কত কেজি ওয়েট হয়েছিল টিউমারটা? না, ওয়েট তো করা হয়নি, মানে সেটা কিন্তু যেটা আছে সেটা বায়োপসি করে আমরা দেখবো যে তাতে ম্যালিগনেন্সি আছে কিনা। মানে এটা হওয়ার পিছনে কারণটা কি, মানে কি কারণে এই ধরনের বিষয়? অনেক কিছু কারণ হতে পারে। একটা হচ্ছে প্রথম ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে এজ। বিকজ উইথ এজ আমাদের বডির বিভিন্ন যেগুলো লিগামেন্ট থাকে, যেগুলো ধরে রাখার ক্ষমতা থাকে, সমস্ত জিনিসটা সেগুলো লুজ হয়ে যায় এবং তার কারণে ক্ষুদ্রান্ত বৃহদান্তের ভেতরে ঢুকে যায়। অনেক সময় ক্ষুদ্রান্তের ভেতরেও ঢুকে যায়। এরকম অনেক রকম ফিচার্স দেখা যায়। দ্বিতীয় হচ্ছে হয়তো ক্রনিক কনস্টিপেশন থেকে হতে পারে এবং তার সাথে আর মানে ডায়েটারি বিহেভিয়ারও যদি ঠিকঠাক না থাকে তাহলেও এরকম জিনিস হতে পারে। প্রেশার পড়ছে, প্রেশার পড়ার কারণে বাইপাস হতে পারছে না, একে অপরের ভেতর ঢুকে যাচ্ছে। চিকিৎসার পরিবেশে এটাকে কি অপারেশন বলে? ম্যালিগনেন্সিটাও একটা কজ হিসাবে আমরা ধরছি, যেহেতু এজ আছে সেই জন্য আমরা বায়োপসিও করে দেখবো তাতে কোনো ম্যালিগনেন্সি আছে। বলছি চিকিৎসার পরিবেশে এটাকে কি অপারেশন বলা হবে? এটাকে হেমিকোলেক্টমি, রাইট সাইডের হেমিকোলেক্টমি। আচ্ছা, সিমটম কি আছে, কোনো কিছু আছে নাকি সিমটম? যেগুলো যেরকম আমি আপনাদের বললাম যে পেশেন্টের পেটে বিশাল ব্যথা হবে, একটা পেন অ্যাবডোমেন, তার সাথে ভমিটিং করবে, কিচ্ছু উনি খেতে পারবেন না, যাই খাবেন তাই বমি হয়ে বেরিয়ে যাবে এবং তার সাথে পায়খানা এবং পায়খানার সাথে সাথে বায়ু সরা সবই বন্ধ হয়ে যাবে। কতক্ষণ সময় নিয়ে যায়? অপারেশনটা 2.5 ঘন্টার মতো টাইম। নাম বাড়ি বা কোথা থেকে পেশেন্ট, বাড়ি বা কোথা থেকে কিভাবে পিছনে বাড়ির লোক আছে, ভালো বলতে পারবেন। টেরেজা 2 তে এসেছিল, 2 থেকে। আমার স্ত্রী কোয়েলি মুখার্জি। আমি গত 26শে ডিসেম্বর থেকে আমার স্ত্রীকে নিয়ে মানে অসুস্থতার কারণে ভুগছি, কিন্তু অনেক জায়গায় প্রতিটা জায়গায় 4-5টা ডাক্তারের কাছে গেছি, কার্ডিও, গ্যাস্ট্রোএন্ট্রো, এমডি, এবং এনারা 2 জায়গায় আলোচনা করেছেন। কোনো কিছুই কিন্তু অনেকগুলো রিপোর্ট করিয়েছেন, কিন্তু রিপোর্ট কোনো কিছু সাকসেসফুল হয়নি। আমি মানে ঈশ্বরের তুল্য আমি এমকে জামানের সন্ধান পাওয়াতে আমি ওনার কাছে যাই ক্লিনিকে। তিনি আমাকে আমার পেশেন্টকে দেখে তিনি হাত দিয়ে তিনি দেখে বুঝিয়ে দিলেন যে হ্যাঁ কী হয়েছে। অ্যাডমিট করলেন টেরেজা 2-তে। টেরেজা 2-এ অ্যাডমিট করার পর সমস্ত কিছু পরীক্ষা ওখান থেকে করা হলো। টেরেজা 2-এর পূর্ণ সহযোগিতায়, ম্যানেজমেন্টের পূর্ণ সহযোগিতা পেয়েছি। হ্যাঁ, করে আমরা তারপরে গত বুধবার মানে আপনার হচ্ছে এখানে শিফটিং হয়, টেরেজা 1-এ শিফটিং হয়ে ডক্টর প্রণয় ঘোষ অপারেশন করেন। হ্যাঁ, এখন আমার স্ত্রী সুস্থ।